হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো রয়েছি। তো আজকে হলো আমাদের শিলিগুড়িতে ফার্স্ট ডে, মানে হচ্ছে বর্ধমান থেকে এসে আজকে করছি ভিডিওটা। তো কি বলবো, এত ক্লান্ত লাগছে শরীর। তো আমাদের বাস থেকে নামিয়েছে হচ্ছে 6:45-এ নামানোর মানে কথা ছিল, কিন্তু অনেক আর্লি আমাদের নামিয়ে দিয়েছে। গাড়িটা খুব সুন্দর এসেছে, স্মুথলি এসেছে। বাট যতই হোক, ট্রেনের জার্নি আর বাসের জার্নির মধ্যে অনেকটাই তফাৎ। আর বাসের জার্নিটা শরীর প্রচণ্ড ধকল হয়ে যায়। তো যেটাই হচ্ছে, তো যাই হোক, এসে এই যে স্নান করে নিয়েছি। এখন খাওয়া দাওয়া করে একটা টানা ঘুম দেবো। খালি ঘুম পাচ্ছে, মানে চোখ খুলেই রাখা যাচ্ছে না। ঘুম থেকে উঠেও মনে হচ্ছে কেমন যেন লাগছে, অদ্ভুত ধরনের। তো যাই গে, কী করবো, আমাদের এখানে ওয়েদার এত ঠান্ডা আর বর্তমানে এত পরিমাণে গরম, মানে জাস্ট মানে কি বলি আর, মানে কতটা ডিফারেন্ট ওয়েদার আমাদের এখানকার আর ওখানকার। যাকে খুব আনন্দ করলাম, খুব মজা করলাম বর্ধমানে কাটানো এই 4-5টা দিন খুবই স্মরণীয় হয়ে থাকবে। কারণ একসাথে বহু জায়গায় ঘুরেছি, রোজ দিনই ঘুরেছি বলতে গেলে, একদিনও বাদ নেই। রোজ দিনই যেদিন থেকে গেছি সেদিন থেকে রোজ দিনই আমরা ঘুরেছি, পুরো বর্ধমানটায় ঘুরেছি। পুরো বর্ধমান ঠিক ঘোরা হয়নি, কারণ শর্ট টাইম ছিল। আরও কিছুদিন থাকতে লাগতো, তাহলে বর্ধমানটা পুরোটা একদম এক্সপ্লোর করা যেত। তো তাও যতটা পেরেছি করেছি, তাতেই মন একদম ঘুরে গেছে। আমার যাওয়া হয়নি হচ্ছে কোথায় যেন, ওই যেখানে ল্যাংচা পাওয়া যায়, শক্তিগড়ে যাওয়া হয়নি, কারণ ওখানে যাওয়ার মতো টাইমই আর হয়নি। তো নেক্সট টাইম যখন আবার যাব বর্ধমানে, তখন শক্তিগড়টা অবশ্যই যাব। আর রইল বাকি হচ্ছে বোলপুরটা আমাদের পরের দিন প্ল্যানিং চলছিল, কিন্তু যেহেতু আগের দিন বিষ্ণুপুরটা আমরা করে এসেছি, মানে ট্যুরটা করে এসেছি, শরীর ছিল প্রচণ্ড পরিমাণে টায়ার্ড। আর মানে এত পরিমাণে গরম না, আমাদের তো ঠিক আছে, কিন্তু বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে। তো যার জন্য আমরা বোলপুরের প্রোগ্রামটা ক্যান্সেল করলাম, যে নেক্সট টাইম যখন আমরা আবার যাব তখন হচ্ছে মানে বোলপুরটা আমরা ভালো করে ঘুরবো, এই আর কি। তো যাকে চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। একটু বোরিং লাগছে, কারণ এই কয়েকদিন এত গল্পগুজব করেছি না সবাই মিলে, এত আনন্দ করেছি, তো সেইগুলোই এখন মনে পড়ছে। তো কী করা যাবে, বাড়িতে তো আসতেই হবে। আর কি, চলো। তো যাকে এই যে এখন সকালে খাওয়া দাওয়া করবো, ডাল, এদিকে ডিমের অমলেট করলাম, আলু ভাজা, এদিকে চাল কুমড়ো, আর এদিকে আছে হচ্ছে লাল শাক ভাজা। তো চলো খাওয়া দাওয়া করি। দুপুরের খাওয়া দাওয়া হলো কমপ্লিট। আর আজকে না ভিডিও করার এনার্জি পাচ্ছি না, তো যার জন্য ভিডিও খুব একটা। আর আমাদের এখানে শিলিগুড়ির ওয়েদার হয়ে আছে এখন এইরকম, বৃষ্টিও নেই, আর একটা তাপ, একটা গরম ভাব একটা চলছে, মানে ধরনের পরিবেশ। গরম কিন্তু ভালোই আছে, কিন্তু দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু সেরকম কোনো আবহাওয়া নেই এখনও পর্যন্ত। হয়তো বা অন্য কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে, আবার না হয় বৃষ্টি রাত্রেও হতে পারে, কিন্তু এই মুহূর্তে আকাশ অদ্ভুত ধরনের হয়ে আছে, অদ্ভুত। আর যার জন্য আমার শরীরটাও খুবই ক্লান্ত লাগছে। তো এটা ওয়েদারের জন্য না, বেসিক্যালি ক্লান্ত লাগছে হচ্ছে এই জার্নিটা হলো, তার জন্যই শরীরটা খুবই ক্লান্ত। তো ছেলেকে ডাকছি, ও শুনছে না। আচ্ছা আয় তাড়াতাড়ি একটুখানি শুই, আজকের থেকে ওকে আবার পড়াতে বসাতে হবে, ওর হোমওয়ার্কগুলো করতে হবে, এই আর কি। একটু বসি। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে 7টা, আর আমাদের এই যে আবার একই রকম লাইফ শুরু হয়ে গেল। মানে সন্ধ্যা হলে পড়তে বসা, ছুটি এতদিন কাটানো হলো, বেশ ভালোই মজা করলো। তো ওর স্কুলের সামার ভ্যাকেশন আর সামান্য কিছু হোমওয়ার্ক বাকি, বেশিরভাগটাই ওর সামার ভ্যাকেশন। তো বেশিরভাগ সামার ভ্যাকেশনের ওর যা যা কাজকর্ম ছিল সবই কমপ্লিট হয়ে গেছে, তো একটুখানি বাকি আছে অল্প, তো সেটা করি। আর তার সঙ্গে ওর এখন বাকি পড়া যেগুলো আছে সেগুলো রিভিশন দেব। আর মুছে না, ও একবার করে লিখছে আর একবার করে মুছছে, এরকম করলে কি হয়? আরে হয়েছে তো। তো রাত্রে আজকে আর ডিনারে ভাত খেতে ইচ্ছা করছে না, রুটিও খেতে ইচ্ছা করছে না। তো ব্রেড আনা আছে, তো
তো ব্রেডটাকে সেঁকে আমি যে পিনাট বাটার এনে রেখেছি, তো এই যে পিনাট বাটার দিয়ে স্যান্ডউইচের মতো বানিয়ে খাবো। পিনাট বাটারটা ভালো লাগে খেতে, টেস্টি লাগে মাঝে মাঝে। তো ব্রেডটাকে ভালো করে আগে সেঁকে নেবো কড়া করে, সঙ্গে একটু আম নিয়ে নেবো, আম দিয়ে খেয়ে নেবো। রাত্রে ডিনার শেষ। তো আমার এই যে পিনাট বাটারের স্যান্ডউইচ বানানো হয়ে গেছে আর সুন্দরভাবে মেল্টও হয়েছে। তো চলো তাতে খেয়ে নিই, সঙ্গে নিয়েছি আম। তো আমরা এই যে শুয়ে পড়েছি ঘুমানোর জন্য। তো এখন বাজে অলরেডি 12টা। আজকে অনেকটা লেট হলো, যেহেতু ওকে পড়ানো ছিল আর অন্যান্য কাজ করতে করতে একটু সময় লেগে গেছে আর কি। তো যাকে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা খুব একটা বড় করছে না, আজকে ভিডিওটা খুবই শর্টই হচ্ছে, শর্টের মধ্যেই যাচ্ছে। আগামীকাল থেকে চেষ্টা করব আবার নর্মাল যেরকম ভিডিও দিতাম সেইভাবে দেওয়ার। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই। গুড নাইট বলো, টাটা।